আমরা চাই না এই সরকার ব্যর্থ হোক, তারা তাদের অঙ্গীকার পালন করুক, বাস্তবায়ন করুক, এটাই আমরা চাই। অতএব এই অঙ্গীকার বাস্তবায়ন না হলে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে না, এটাই আমরা আশঙ্কা করি। আমরা চাই সুষ্ঠু এবং গ্রহণযোগ্য উৎসবমুখর একটা নির্বাচন। আর নির্বাচনে যাব কি যাব না এই সিদ্ধান্ত নেওয়ার সময় এখনো হয় নাই। আর আপনারা যেটা বলেছেন যে এখন আমরা আলাদা আলাদা কর্মসূচি পালন করছি, আমরা হয়তো প্রয়োজনের আলোকে আমরা ঐক্যবদ্ধ কর্মসূচিও দিতে পারি। সেটা নির্ভর করবে সরকারের আচরণের উপরে, পরিবেশ পরিস্থিতির উপরে। নির্বাচনের জন্য যে পরিবেশ দরকার সেটা এখনো নাই, এই জন্যই তো আমরা লেভেল প্লেইং ফিল্ড চাচ্ছি। আমরা মনে করছি যে দেশের আগে যেমন অবস্থা ছিল এখন সে থেকে ভিন্ন কোনো অবস্থা নেই। অতএব বিগত দিনের নির্বাচনগুলো যেমন হয়েছে, সামনে লেভেল প্লেইং ফিল্ড ছাড়া এবং আমাদের যে দাবিগুলো আছে এই দাবিগুলো বাস্তবায়ন ছাড়া যদি নির্বাচন হয় তাহলে ঠিক আগের মতো নির্বাচন হবে। এমন যেন তেন নির্বাচন, প্রহসনের নির্বাচন বা কালো টাকা শক্তি যে নির্বাচন প্রভাবিত করবে এমন নির্বাচন তো আমরা চাই না। আমরা চাই জুলাই অভ্যুত্থান যে কারণে হয়েছে রাজনীতিতে গুণগত পরিবর্তন হোক এবং একটা সুষ্ঠু, গ্রহণযোগ্য, ক্রেডিবল একটা নির্বাচন হোক। না, পিআরের বিষয় নিয়ে আপনারা দেখেছেন কয়েকটা সংস্থা জনমত জরিপ করেছে। এখানে তো একটা জরিপে আমরা দেখেছি 71% মানুষ পিআর চায়। আরেকটা জরিপ তারপরে আবার হয়েছে, সেখানে বলেছে যে 55 বা 56% মানুষ পিআর চায় না। তাহলে এই জরিপে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 45% মানুষ পিআর চায়। দুইটা জরিপ যদি আপনারা দেখেন তাহলে আমরা মনে করতে পারি যে প্রায় 50%-এর বেশি মানুষ পিআর চায়, আর অধিকাংশ রাজনৈতিক দল চায়। অতএব মানুষ পিআর বুঝে না, বিষয়টা এমন না। আর পিআর তো কোনো যন্ত্রের, মেশিনের নাম না, ইভিএম এর মতো। পিআর একটা পদ্ধতি, নির্বাচন মানে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, সংখ্যানুপাতিক পদ্ধতি। ভোট তো মানুষ যেভাবে দিচ্ছে ব্যালটে প্রতীকে সেভাবেই দিবি। এটা নতুন করে তো বোঝার কোনো বিষয় না যে এটা নতুন করে মেশিন সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করতে হবে তারপরে মানুষ ভোট দিবে, তা না। ভোট মানুষ আগে যেভাবে দিত ব্যালটে প্রতীকে সেভাবেই দিবে, কিন্তু সেই ভোট যেটা কাউন্ট হবে সেটা রেশিওতে পার্লামেন্টের দলগুলো প্রতিনিধি পাঠাবে। এই তো।